যা যা লাগছে, নেট মোজা, এগুলো আমরা যে মোজাগুলো পরে থাকি ঠিক সেই কাপড়গুলোরই, এগুলো হলো নেট মোজা বলে। এগুলো বিভিন্ন কালারের হয়। হ্যাঁ, আমার কাছে এই কালারগুলো আছে, সাদা, হলুদ, গোলাপি, নীল, লালের মধ্যে এটা শেড, এগুলো কালার আছে। আবার আরেকটা কালারও আছে টিয়া, এটার আবার ডিপ কালারও হয়, একদম সবুজ কালারও হয়। হ্যাঁ, এগুলো হলো নেট মোজা। আমার লাগবে তার, এটাই গোল্ডেন তার। এই তারগুলো এরকম হয়, এই তারগুলো গোল্ডেন তার। এই তারগুলো দিয়ে আমি এখন করে দেখাবো। এই তার ছাড়াও আপনারা যে আমাদের গুণা তার বলে যেগুলোকে, যেমন আমি দেখাই গুণা তার কোনটাকে বলে। এই যে এটা কিন্তু গুণা তার, ওই যে আমরা যে অনেক সময় ওই গ্রামে বেড়া বাঁধে বলে যেগুলাকে, বাঁশের মধ্যে পেঁচায়, সেইটাকে গুণা তার বলে। কাপড় মেলার সময়ও এগুলা আমরা ছাদে অনেক সময় বেঁধে থাকি, সেটাকেই গুণা তার বলে। সেটাই তার, এটার দিয়েও আপনি করতে পারবেন। এটার যদি আপনার মনে হয় খরচটা বেশি হয়ে যায় এই তার দিয়ে করতে গেলে, বিজনেসের ক্ষেত্রে আপনারা এই তার করবেন গোল্ডেনটা দিয়ে। আর যদি ঘরের জন্য নিজের শোপিসের জন্য বানাতে চান তাহলে এই তারটা দিয়ে করলেও হবে। আমাদের লাগবে হলো রেনু। এটা কিন্তু আর একটা রেনু, একটা এটাই ফুলের জন্যই এই রেনুটা হয়, এই ফুলের জন্যই এই রেনুগুলা বানানো হয়। এটা রেনু, এটা এখানে একটা আউঞ্চ আছে। হ্যাঁ, এই রেনু লাগবে এইগুলা করতে। আমার লাগবে হলো ফ্লাওয়ার টেপ। এই টেপটা আমি অর্ধেক কাজ করেছি, এই জন্য এখানে অর্ধেক আছে, এটা ছোট। আর এটা হলো ফুল, এটা এখনো ইনটেক আছে। এই টেপটা লাগবে, এই টেপটা আমাদের অবশ্যই লাগবে এই কাজটা করতে। লাগবে কেচি। আর আমরা যে কালার সুতা দিয়ে ইয়া দিয়ে কাজ করব আর কি, মোজাটা দিয়ে কাজ করব, সেই কালারেরই সুতা নেব। যদি আমি কাজ করি সবুজ দিয়ে তাহলে সবুজ সুতা নিব কাজ করার জন্য। যদি হলুদ দিয়ে করি তাহলে হলুদ সুতা নিব। এটা হলো যে কাপড় সেলাই করার যে সুতা 5 টাকা করে রোলগুলো পাওয়া যায়, সেই সুতা কাপড় সেলাইয়ের জন্য। হ্যাঁ, প্রতিটা কালারের সাথে আমরা যখনই এই কালারটা, যে কালারটা দিয়ে করব সেই কালারটার জন্য আমরা সেই সুতাটা অবশ্যই রাখবো। আর আমাদের লাগবে হলো, আমরা বিভিন্ন রকমের এটাকে একটা করে বেজ বানাবো। বেজের জন্য আমি যেমন এটা আমার একটা ফেলে দেওয়া আতরের, এটা কি বলে কাভার, সেরকম একটা আমি এটা রেখে দিয়েছি যত্ন করে, কারণ এটা একটু হার্ডি। আমাদের বেজটা করতে এরকম একটু হার্ডি জিনিসের দরকার হবে, এই জন্য আমি একটা রেখে দিয়েছি যত্ন করে। এটা একটা সাইজের জন্য, এটা এই যেটা সাইজ করব সেটা আমি দেখাবো, এটা দিয়ে কোন সাইজটা হয়। বিভিন্ন রকমের সাইজের দরকার হবে। তারপর এটা একটা সাইজ, এটা হলো আমাদের যে ফেব্রিকের কাজ করি আমি যে রঙের কাজ করি সেই সাইজটাও আমি রেখেছি। এটাও কাচের, এটাতে তার পেঁচালে এটা নরম না, সরে যাবে না, এটাও একটা সাইজের। এরকম বিভিন্ন সাইজের আমাদের এই জিনিসগুলো লাগবে মোটা মোটা করে। যেমন আমি যদি বড় কোনো কিছু করতে যাই, আমরা কোনো বক্স নিতে পারি কাচের, আমাদের যে ক্রিমের বক্স থাকে, কিন্তু ওটা গোল হতে হবে, একটু বাঁকা হওয়া যাবে না। যেমন এটার পেছনটা দিয়ে কিন্তু আমি এরকম, এটা তো ছোট, ঠিক এর চেয়েও বড় সাইজের ফুলের যখন পাপড়িটা বানাবো তখন আমি এর চেয়েও এটা বড় সাইজের এরকম একটা ইয়ে দিয়ে বানাতে পারবো। এটা কিন্তু বড় সাইজ হবে তখন। আমাদের এটা গেল, আমাদের এগুলা দিয়ে লাগবে। সুতা তো লাগবেই, নোজ প্লাস লাগবে সাথে, যেহেতু আমরা তার কাটবো, কেচি লাগবে। আমাদের লাগবে আর একটা জিনিস, সেটা হলো মোটা একটা জিআই তার লাগবে। এগুলো খুবই মোটা, এটা কিন্তু আমরা ঠিক ছাদে যে কাপড় মেলি সেই যে মোটা তারটা দরকার হয়, ঠিক ওইটা।
এটা হার্ডওয়্যারের দোকানে গেলেই পাওয়া যাবে, বলতে হবে মোটা তারটা, এটা অনেক মোটা। হ্যাঁ, এই মোটা তারটা লাগবে, এই মোটা তারটা আমাদের শেষে লাগবে, আমি এটা দেখাবো। এটার প্রয়োজনটা কি আমি এখন বলে দিলাম। যেটা আমাদের লাগবে কিন্তু আঠা। আমরা এই আঠাটা আমি ইউজ করব, আপনারা অন্য আঠাও ইউজ করতে পারবেন, কিন্তু গ্লুগান ইউজ করবেন না। এখানে গ্লুগান দিয়ে এই কাজটা করা যাবে না, আমাদের এই আঠাটা লাগবে। দেখেন এমআর আঠাটা আমি এখানে ইউজ করব। আমি এই যে আতরের যে এটা আছে ফেলে দেওয়ার, এই আতরের বেসটার মধ্যে আমি দেখাবো আপনাদেরকে যে ছোট ফ্লাওয়ারের যে কলিটা হয় সেটা আমরা কিভাবে বানাবো। এই তারটা কিন্তু খুবই নরম। হ্যাঁ, এটা একটু এরকম করলেই বাঁকা হয়ে যাবে, এত নরম। কিন্তু এটা ফুলের কাজটা করার পরে খুব সুন্দর দেখায়, যার কারণে আমরা গোল্ডেনটা দিয়ে করি আর কি। বিজনেসের ক্ষেত্রে গোল্ডেনটা দিয়ে করি। তা আমি এটা কেটে নিলাম, কেটে নিয়ে আমি ঠিক এখানে ধরে এটাকে আস্তে করে এভাবে এখানে মুড়িয়ে দেব। মোড়ানোর সময় আমরা এটা দুটার মাথা এক রাখবো, আর এটাকে ধরে এভাবে করে আস্তে করে পেঁচিয়ে দিব। এভাবে করে আমরা এটাকে পেঁচিয়ে দেব। খুব বেশি জোরে করতে যাবেন না, আমি কিন্তু হালকা করে ধরেছি। এটা খুব জোরে যদি আমি চাপ দিই, এই তারটা কিন্তু খুবই নরম, এটা আপনাদের ভেঙে যাবে, ছিঁড়ে যাবে। এটা হয়ে গেল এখানে একটা সাইজের। এটা কিন্তু এই যে শক্তর কারণে এটা এখানে সুন্দরভাবে গোল হয়েছে, এবং এটা ঠিক এরকম করে আমি বের করে নিয়ে আসতে পারছি। আর যদি এটা নরম হতো, এটা প্লাস্টিকের হতো, তাহলে কিন্তু আমি যখন চাপ দিয়েছি তখন এটার ভেতর তারটা ঢুকে যেত। আমি কিন্তু আপনাদেরকে আমি যেভাবে বুঝেছি ঠিক সেভাবে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কথাগুলো খেয়াল করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলার চেষ্টা করেছি। তারপরও কিছু জানার থাকলে কমেন্টসে আমাকে প্রশ্ন করতে পারেন। এটা কিন্তু একটা ছোট সাইজের যে আমরা ফুল করব, সেই জন্য এই বেসটা আমরা করব। ছোটোর জন্য যখন আমরা কোনো একটা ফুলের তোড়ায়, আমরা এমনিতেও গাছে দেখি বিভিন্ন রকমের ফুল হয়, যেমন ওই একই ফুল কিন্তু ছোট থেকে বড় হয়। ঠিক আমরা এই জিনিসটা তো তাই করব, ছোটও করব বড়ও করব। তো ছোটোর জন্য আমাদের এই বেসটা দরকার হবে, এরকম সাইজের। আবার এইটাই আমি যদি বড় করে করি, ঠিক এটার চেয়ে যখন আর একটু বড় করব, তখন আমি এই বেসটা নেব। এই দেখেন, এটা আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা ছোট এটা বড়। হ্যাঁ, আমি আবার এটাকে এভাবে ধরে দেখেন, এভাবে দিয়ে এভাবে করে আস্তে করে পেঁচিয়ে দিলাম। এইভাবে করে দিয়ে আমি এই জায়গাটায় কেটে দিলাম। এটাও শক্ত দেখে এটা কিন্তু এই দেখেন অনায়াসে এটা চলে আসলো, এবং আমাদের এটা সাইজ আর এটার সাইজ দুইটাই ভিন্ন হয়ে গেল। এটা করব আমরা ছোট ফুলের জন্য, আর এটা করব বড় ফুলের জন্য। আমি যদি এর চেয়েও বড় করতে চাই, এটা এক সাইজ ফুল, এটা আর এক সাইজের ফুল, আর এটার চেয়েও যদি আমি বড় করতে চাই, তখন আমি আর একটু বড় নিব। ঠিক আমি দেখাই, এটা একটা আমার করা আছে অন্য তারের, এই যে এই সাইজটা দেখেন, তিন সাইজের করা আছে। আমি এটাও অন্য তার দিয়ে করে রেখেছিলাম, সেটা এই সাইজের তিন সাইজের। হ্যাঁ, আমরা যখন ফুল করব ওটা কিন্তু একটার দরকার হবে না, এখানে আমাদের
4টার মতো করে এরকম বানায় নিতে হবে। আবার এটাও 4টা 5টার মতো এরকম বেস বানায় নিতে হবে একটা ফুলের জন্য। আবার এটাও 4টা থেকে 5টা আমাদের ফুলের জন্য, একটা ফুলের জন্য এরকম বেস আমাদের 4টা 5টা করে নিতে হবে। আমি এটা পার্ট বাই পার্ট আপনাদেরকে কয়েকটা পার্ট হিসাবে এটার আমি শেখাবো, একটা পার্টে না। তা আপনারা আমার পুরো পার্টগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কি কি শিখিয়েছি। হ্যাঁ, আমি এখন এই ছোট ফুলগুলো বা এই ফুলটা বানানো দেখাবো আপনাদেরকে। আমি একটা বেস করে দেখাচ্ছি, এটা ছোটটা। আমি কিভাবে কাপড়টা নিচ্ছি আপনারা খেয়াল করে দেখবেন। আমি কিন্তু এটা কেটে নিয়েছি পুরাটা মাঝখান দিয়ে কেচি দিয়ে 2টা করে নিয়েছি। ঠিক একটা মাথা এক ফোল্ড করে, এই যে একটা ফোল্ড করে, খুব বেশি জোরে টান দেব না, এভাবে খালি জাস্ট ধরবো, ধরে একটা মাথায়, কিন্তু কাপড়টা খুবই সামান্য লাগবে, একটা মাথায় এভাবে ধরে হালকা এভাবে ধরে, যেভাবে ধরে আমরা সুতাটার একটা মাথা নিয়ে এখানে এভাবে করে চাপ দিয়ে দেব। দেওয়ার পরে এটা আমি কেচিটা দিয়ে কেটে দিলাম, দিয়ে এটাকে আমি এখানে একটা গিটো দিয়ে দেব। ঠিক গিটোটা দিয়েই আমি এই অংশটাতে এটা কেটে ফেলবো। বাড়তি যে অংশগুলো থাকবে এখানে, সেগুলো আমি ছোট করে ফেলবো। এভাবে সুতোগুলো এখান থেকে আমি কেটে দেব। তাহলে আমার এইরকম প্রথমেই এরকম করে আমাদের ফুলের পাপড়িগুলো করে নিতে হবে। এটা একটা ছোট ফুলের জন্য আমি হলুদ কালার দিয়ে করলাম। আপনারা যে কালার দিয়ে স্টিকটা করবেন, ফুলটা করবেন, ওই কালারের এরকম করে করে নেবেন। যদি এটা ঘরের জন্য করতে চান, আমি বলছি প্রথমেই, তাহলে কম খরচে এই গোল্ডেনটা তারটা দিয়ে করবেন না। এটা এখন আমি একটা স্টিক বানাবো। এখানে আমি এটা যতগুলো বাড়তি সুতা থাকবে কেটে দেব। আমি এখানে যেটা করেছি, আমরা যে হলুদের ফ্লাওয়ার বানাই সেটার যে কলিটা থাকে, রেণুটা, সেই রেণুটা নিয়েছি। এই রেণুটা আমি নেই এখানে। হ্যাঁ, এই রেণুটা না নিয়ে আমি এই রেণুটা নিয়েছি। এটাকে আমি মাঝখান থেকে 2টা করেছি, করে অল্প করে দিয়েছি। ঠিক এটাকে আমি আঠা দিয়ে আঠাগুলো আমার অনেকগুলো আগেই চাপ পড়ার কারণে বের হয়ে গেছে। আঠাটা দিয়ে আমি এখানে একটু জয়েন করে নিব। আরও যদি ভালো হয় আমি এটাকে এখানে বেঁধে দিই, তাহলে আমাদের এটা একেবারেই ছুটার সম্ভাবনা থাকবে না। এভাবে করে আমি এটাকে তৈরি করে নিব। এখন আমরা যেটা করব, এই ফুলগুলোকে একটু এভাবে করে চাপ দেব, হালকা। আমি কিন্তু খুব জোরে চাপ দিইনি, একদম হালকা করে চাপ দিয়ে এটাকে একটু পাতা শেপে করে দিয়ে আমি আবার এটাকে এমন করে টান দিব, দিয়ে এই মাথাটাকে একটু এমন করে দিব, এটাকে এরকম করে দিব। ঠিক এটাও আমি এমন করে দিয়ে এমন করে দিব। ঠিক এটাকেও আমি এমন করে দিয়ে এমন করে দিলাম। এটাকেও আমি এমন করে দিয়ে একটু লম্বা করে দিলাম। এখন আমি এটাকে এইরকম করে নিয়ে মাঝখানে
এইটা রেণুটা দিয়ে দিব। রেণুটা দিয়ে আমি এখানে বেঁধে ফেলবো একটার সাথে, এরকম করে দিলাম। এটা বেঁধে দেওয়ার পরে আমি এরকম আরেকটা পাপড়ি নেব, যেটাকে আমি ফুলের মতো করে গেঁথে রেখেছি। ঠিক এই যে সুতার মাথাটা আমি কিন্তু এখানে কেটে দিইনি, ধরে রেখেছি। আমি আবার এটার সাথে এটাকে দিব, আবার আমি এটাকে এমন করে নিয়ে এটার সাথে এমন করে দিব। এটা এখানে দিলাম, আবার এটা এখানে দিয়ে দিলাম, দিয়ে সবগুলোকে এবার আমি একসাথে জোরে করে একটা শক্ত বাঁধন দিব এখানে। এটা কিন্তু আমি একটা শক্ত বাঁধনে ঠিক এই অংশটুকু শক্ত বাঁধনে আমি মোড়াবো। এভাবে করে দিয়ে আমি এটাকে এখানে গিঁটো দিয়ে দেব। এটার সাথে এটা এখানে একটা গিঁটো দিলেই হয়ে যাবে। বাড়তি সুতোটা আমি কেটে দিব। এই যে এখন এরকম হয়ে আছে, এটাকে এখন আমাদের হাত দিয়েই করতে হবে। এটাকে আমি ছড়াই দিব। এই যে আমি এই জায়গাটা কিন্তু ধরবো, হ্যাঁ, শক্ত করে ধরবো। ধরে আমি এই জায়গাটাকে এখন আমরা তো ফুল কেমন হয় জানি, ঠিক সেই রকম করে করে আমি এই যে এরকম করে ফুলটাকে ছড়াই দিলাম। এভাবে করে আমি ফুলটাকে ছড়াচ্ছি একটু টেনে টেনে। আমাদের কিন্তু একটা ছোট্ট একটা ফুল হয়ে গেল। ঠিক আমরা এভাবে করেই বড় ফুলগুলো করে নিব। আর আমি যেটা করব, এখানে একটা স্টিক দিয়ে এরকম একটা তার দিব, দিয়ে আমি এগুলোকে পরবর্তী ভিডিওগুলোতে স্টিক করে দেখাবো ফিনিশিং দিয়ে, যে কেমন করে আমার একটা ফ্লাওয়ার বক্সে আমি একটা ফুলের স্টিক করে ফেলতে পারি, ছোট বড় সবগুলো মিলিয়ে। সেই জন্য আমার পর্বগুলো একটা একটা করে দেখতে হবে আমি কিভাবে এটা কমপ্লিট করেছি। তো ভিউয়ার্স, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।